নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রেডি হয়ে গেছি। এখন বাজে 10:45। আমরা একটু বেরোবো বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। শুভ জন্মাষ্টমী সবাইকে। এখন যাব মন্দিরে, আর বাইরে ওরা ওয়েট করছে আমাদের জন্য। ওরাও যাবে আমাদের সাথে। আমাদের গাড়িটা বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ওরাও নিয়ে যাবে ওদের স্কুটি, আমরাও নিয়ে যাব আমাদের স্কুটি। তো আমরা এখন তালা দিয়ে নিই ঘরে, দিয়ে এখন বেরিয়ে গেলাম রাস্তার উদ্দেশ্যে। তো এখান থেকেই আমরা গাড়িতে উঠে সবাই মিলে বেরোবো, আর মেন রোডটায় গিয়ে আপনাদেরকে দেখাবো কতটা ভিড় হচ্ছে আমাদের ওইখান থেকে। তো রাস্তায় চলে এসেছি অনেকটাই, আর কিছুটা গেলেই মেন রোড পাবো। তো সেখানেই আপনাদের এক ঝলক দেখাবো। ওইখানটায়ও কিন্তু খুব ভিড় হয়, ওখান থেকেও তো মানুষ অনেক যাতায়াত করে। তো সেই জন্যই। আর যাচ্ছে আমার বোন আর আমার বোনের হাজবেন্ড। আমরা এই 6 জন মিলেই যাব। তাই ও বারবার ফোন করছে ও এখানে আসবে, আমরা এখানটা একটু দাঁড়াবো। তো ওরা 4 জন, আমরা 4 জন, আর আমার বোনরা 2 জন এখন এসে একসাথে বেরোবো। আর দেখুন কত ভিড় হয়েছে রাস্তায়, অনেকটা ভিড় হয়েছে রাস্তায়। আমরা সেটাই চিন্তা করছিলাম যে এতটা ভিড় হয়েছে, খুবই কষ্ট, কারণ এরকম ভিড়ে তো যাতায়াত করারই নেই। তো সেই জন্যই আর কি। এখন অনেকটা আসার পরে একটু দাঁড়ালাম আমরা। তো ওরা ওখানে খাওয়া দাওয়া করছে, আর আমরা এই পাশটা দাঁড়িয়েছিলাম। ওরা যেহেতু রাতে কিছু খাওয়া দাওয়া করে আসেনি, তো ওই জন্য ওদেরকেও বললাম যে ওদের কিছু খেয়ে নিতে। তো সেই ফাঁকে আমরা একটু ভিডিও করছিলাম। ওরা খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে ভিডিও করছি। আমি আবার ওর বাবাকে বলছিলাম যে আসো একটু ভিডিও করি। সে কিছুতেই রাজি না। তারপরেও জোর করে একটু নিজে নিজে ভিডিও করতে গিয়ে দেখলাম রাজি হলো। তাই ভাবলাম একটু আসো, ক্যামেরা বন্দি করি এই স্মৃতিটুকু আমরা। তো সেই জন্যই আসলো এখন। তো এই পাশ থেকে নিতে চাইছি, হচ্ছিল না বলে ও আবার নিজে থেকেই বললো যে আমরা গাছের ওই পাশটায় যাই, ভালো দেখা যাবে। তাই আমরা গাছের এই পাশটায় গিয়ে নিজেদেরকে দেখালাম যে আমরা এরকমভাবে ঘুরতে বেরিয়েছি। আর বোনরা কিছুটা দূরে চলে গেছিলো, তো সেই জন্যই আমরা এখানে একাই ছিলাম। আর এখন পৌঁছে গেছি, আর এখানেও এখনও বোনরা আসেনি। রাস্তার মধ্যে আমরা টোটালি নিজেদের থেকে বিচ্ছেদ হয়ে গেছিলাম। তো আমরা গাড়িটা গ্যারেজ করছিলাম, আর দেখুন ওই যে গ্যারেজে ওরা গ্যারেজ করছে গাড়ি। আর এত এখানে পুরো মাটি জল জল কাদা কাদা হয়ে গেছিলো। তো আমরা এখন চলে এসেছি অনেকটা এগিয়ে। আর এখানে ওরা নেবে ডাব, আমরাও নেব ডাব। তো সেই ডাবটাই এখানে আর কি কথাবার্তা বলছিল, কত দাম কত কি। তো সেটাই। তো এই যে এখানে অনেকগুলো ডাব, ওরা 2টো নিয়েছে, আমরা একটা নিয়েছি। আর বোনরাও জল এনেছিল, আমাদেরও জল ছিল, বোনরাই এনে দিয়েছিল। তো আমরা ডাব কেনাকাটি করে এখন মন্দিরের উদ্দেশ্যে। আর এদিকে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার টাওয়ালটা দিয়ে দিয়েছিলাম বোনকে, তো সেই জন্যই আমি তখন এমনিই ছিলাম। আর যখন লাইনে ঢুকেছি তখন তো মারাত্মক বৃষ্টি। আমি শুধু দেখাবো বলে একটু ফোনটা অন করেছিলাম। এই বৃষ্টির মধ্যে ভিজে কী হারে কাদা, কী হারে আমাদের পাগুলো নিচে ডুবে ডুবে আছে। আর এখন পুজো টুজো সমস্তটা দেওয়া শেষ হয়ে গেছে, আমরা একটু এখানে এসে চা খাচ্ছিলাম। আর এত ঠান্ডা লাগছিল বলার মতো না, রীতিমতো প্রায় কয়েকজন কাঁপছিল। তো সেই জন্যই আর বোনকে টাওয়ালটা দিয়ে দিয়েছি, আর আমি আমার ব্যাগটা ঢাকার জন্য ওই গামছাটা নিয়েছিলাম। আর আমরা বেরিয়ে গেছি রাস্তার উদ্দেশ্যে। এই জ্যামে আমরা পড়ে এই পুরো ভোর করে ফেলেছি, কিন্তু এখনও আমাদের বাড়ি যেতে অনেকটা সময়, অনেকটা। আমরা চিন্তায় পড়ে গেছি কিভাবে বাড়ি যাব। অনেকটা সাইড দিয়ে আসার চেষ্টা করলেও কিছুতেই আমরা এগিয়ে আসতে পারছিলাম না। এত ভিড় আমি কখনোই দেখিনি। আমি আরও আগে গেছি 2বার 3বার, কিন্তু এইরকম ভিড় আমি কখনো ফেস করিনি, আজকে যেরকম ভিড় ফেস করেছি। আর আমরা সারাটা রাত ভিজেছি, সবাই ভিজেছিলাম সারাটা রাত। তো খুব কষ্ট হয়েছিল, কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি, এটা একটা আনন্দ। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমাদের এই জায়গায় কি অবস্থা। আর
একটা ফাঁকা জায়গা পেয়ে তখন আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কেননা আর চলতে পারছিলাম না, খুবই কষ্ট। এখানটায় দেখা যাচ্ছে যে আমরা কিভাবে ভোরটা কাটিয়েছি, আর এখানে পুরোপুরি একদম সকাল হয়ে গেছে। তো আমরা এখানে বসেছিলাম, একটা ফড়িং, আমি অনেক বছর এই ফড়িং দেখলাম, ওই যে রঙিন ফড়িংগুলো, ওই ফড়িংগুলো এসে আমাদের গায়ের মধ্যে একবার আমার গায়ে আর একবার আমার হাজব্যান্ডের গায়ে বসছে। আর এখানে বোনের হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ও পাশে দাঁড়িয়ে আছে, ও যেহেতু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছিল। তো অনেক কিছু সামলে অনেক রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা ঘরে আসতে পেরেছি ঠাকুর ঠাকুর করে সুস্থভাবে। আর এখানে আমি হাতটা দেখাচ্ছি এই কারণেই, আমাদের হাত আর পা এত পরিমাণে জলে ভিজেছে, পুরো সাদা হয়ে, আর আঙুলগুলো পুরো একদম কুচি কুচি হয়ে গেছিলো। তো সেটাই আর কি আমি দেখাচ্ছিলাম। আর আমরা এসেই আগে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।